হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সরকার মোটরসের আজকের ভিডিও অ্যাপাচি RTR 160 সিসি বাইকটা ড্রাইভ চেন কেন দ্রুত নষ্ট হয় আর ড্রাইভ চেনটা দ্রুত নষ্ট হবে না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা দেখুন। ড্রাইভ চেনটা যদি আপনি প্রপার নিয়মে মেনটেনেন্স করেন তাহলে অ্যাপাচি RTR 150 সিসি 160 সিসি বাইকের ড্রাইভ চেনটা আপনি অনায়াসে এবং খুব সহজে 30,000 কিলোমিটার রাইডিং করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাকে যে প্রপার নিয়মে ড্রাইভ চেনটা মেনটেনেন্স করতে হবে সেটা যদি আপনি করেন, দেখুন আমি যে বাইকটার কাজ করছি, বাইকটা 10,000 কিলোমিটার চলছে। 10,000 কিলোমিটারের মধ্যে বাইকটার ড্রাইভ চেনটা কোনোভাবে মেনটেনেন্স হয় নাই, শুধুমাত্র চেনটাকে লুজ হইলে একটু অ্যাডজাস্টমেন্ট করা হয়, তার বেশি আর কিছুই করা হয় না। তো যেটা মেনটেনেন্স প্রপার নিয়মে করতে হয় সেটা করা হয় না। তো ভিউয়ার্স দেখুন, আমি সামনের স্পকেট কভারটা খুললাম আর এখানে কি পরিমাণ নোংরা ময়লা জমে গিয়েছিল দেখুন দেখুন কি অবস্থা, এত খারাপ অবস্থা। তো ভিউয়ার্স, এইভাবে যদি এখানে যদি এই পরিমাণ পর্যাপ্ত যদি ময়লা নোংরা থাকে তাহলে ড্রাইভ চেনটা হ্রাস পড়বে এবং ড্রাইভ চেনের যে বল লিঙ্কিংগুলো খাবে। আর দেখুন সামনের স্পকেটের দাঁতগুলো একদম খেয়ে দেখুন ভিউয়ার্স, খেয়ে একদম ছোট চিকন হয়ে গেছে, গোল হয়ে গেছে। তো বাইকটা যখন টপ স্পিড তোলা হয়, টপ স্পিডটা বাইকটা উঠতে পারে না। ইঞ্জিন থেকে যে একটা ইঞ্জিনের যে একটা পাওয়ার কম্বাসন যে পাওয়ারটা আউটপুট সাপে আসবে, আউটপুট সাপ থেকে ড্রাইভ চেনে আসবে আর ড্রাইভ চেনটা পিছনের চাকাটাকে ঘোরাবে। তো ভিউয়ার, যদি সামনের স্পকেটের অবস্থা এরকম খারাপ হয় তাহলে বাইকটার টপ স্পিড কোনো মতে উঠবে না, বাইকটার মাইলেজও ভালো পাওয়া যাবে না। তো ভিউয়ার, ড্রাইভ চেনটা যেভাবে আপনাকে মেনটেনেন্স করতে হবে, আমি দেখুন ড্রাইভ চেনটা মেনটেনেন্স করব। তো ড্রাইভ চেনটা প্রপার নিয়ম মেনটেনেন্স করার, যেহেতু অ্যাপাচি RTR এর চেন কভার নাই, আলগা থাকে, এজন্য চেনের সবসময়ের জন্য বিভিন্ন রকম ময়লা রোডে রাইডিং করার সময় রোডের ধুলা বালি, আবার যদি পানিতে রাইডিং করা হয় তাহলে কাদামাটি উঠে চেনটা দূরত্ব শুকায় যায়, চেনটাতে দেখুন রাশ পড়ে আর চেনের বলটালগুলো খেয়ে যায়। তো ভিউয়ার্স, যেটা করতে হবে সেটা হচ্ছে বাইক 5,000 কিলোমিটার চলার পরে অবশ্যই চেনটাকে ক্লিন করতে হবে, সুন্দর করে পরিষ্কার করতে হবে। তা কীভাবে পরিষ্কার করতে হবে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিউয়ার্স, 5,000 কিলোমিটারের মাথায় চেনটাকে সুন্দর করে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। আর স্পকেটের কভারের এখানে আপনাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। কীভাবে পরিষ্কার করবেন দেখুন ভিডিওটা, আর দেখুন কি অবস্থা। এভাবেই যদি রাখা হয় তাহলে কোনো মতে ড্রাইভ চেনটা আপনার 10,000 কিলোমিটারের মধ্যেই নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আর যখন বাইকটা 10,000 কিলোমিটার চলে যাবে, সামনের স্পকেটটা চেঞ্জ করতে হবে, সাথে সাথে আপনার যেটা আমরা বলি চেন লক, অর্থাৎ চেন জয়েন্টটাকেও 10,000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স, এখন বাইকটা 10,000 কিলোমিটার চলছে, আমি সামনের স্পকেটটা আর চেন লকটা চেঞ্জ করব। তার আগে চেনটাকে সুন্দরভাবে আমরা ডিজেল দিয়ে ক্লিয়ার করব। কিভাবে করি দেখুন। ওপরে চেন প্যানেলটা আমরা খুলে নিলাম সহজে ক্লিন করার জন্য। ফার্স্টলি বাইকটা স্টার্ট করে নিলাম আর একটা 1 গিয়ার দিয়ে নিলাম। 1 গিয়ারের সাহায্যে চাকাটা ঘুরবে, চেনটাও ঘুরবে। এখন যেটা করবো দেখুন ভিউয়ার্স, এভাবে আমরা ডিজেল স্প্রে করব আস্তে আস্তে। আর একটা টুথব্রাশ নেব, টুথব্রাশটা চেনের সাইডে এভাবে ধরবো যতক্ষণ পর্যন্ত 100% ক্লিয়ার না হবে। আবার দেখুন এপাশেও ধরবো আর এভাবে আমরা ডিজেল স্প্রে করব। তো দেখুন ভিউয়ার্স, কি পরিমাণ চেন থেকে ময়লা পড়ছে। যতক্ষণ পর্যন্ত চেনটা 100% ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই টুথব্রাশের সাহায্যে আর ডিজেলটা এভাবে স্প্রে করতে থাকবো আস্তে আস্তে, আর বাইকটা 1 গিয়ারে এভাবে চলতে থাকবে। দেখ কী পরিমাণ ময়লা, তো যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে। এখন আমরা দেখুন ভিউয়ার্স, কী পরিমাণ চেনটার থেকে ময়লা ক্লিয়ার হয়ে বেরিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এটাকে অবশ্যই 5,000 কিলোমিটার অন্তর করে চেনটাকে এইভাবে পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে, তাহলে চেনটা অবশ্যই ভালো থাকবে।
এখন সামনের স্পকেটের হ্যাপটাকেও আর সাইডটাকে আমরা এভাবে পরিষ্কার করব। তো ভিউয়ার্স, এভাবে আমরা একটা কাপড় নিব আর চেনে ধরে রাখবো খুব সাবধানে। যদি আমরা গিয়ারে যদি এভাবে চেনটাকে মুছি তাহলে আমরা সাবধানে চেনটাকে এভাবে ধরবো। দেখুন ভিউয়ার্স, চেনটা কী পরিমাণ পরিষ্কার হলো। এখন বাইকটা অফ করবো। দেখুন ভিউয়ার্স, চেনটা একদম নিউ লাগছে, একদম নতুন হয়ে গেল। আমরা এভাবে ডিজেলের সাহায্যে চেনটাকে এভাবে পরিষ্কার করব। তাহলে চেনের ভিতরে যে ধরনের রাশ, যে ধরনের ময়লা ধুলা বলে আটকাই ছিল, বল এবং যে লিঙি টাইটিগুলো, এগুলো দেখেন এইভাবে সহজে ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা করব, আমরা সামনের স্পকেটটা খুলব। তো ভিউয়ার্স, সামনের স্পকেটটা এখন খুলব। দেখুন চেনটা আমরা সুন্দর করে ক্লিয়ার করে নিলাম। দেখুন বাইকে 10,000 কিলোমিটার বাইকটা চলছে আর স্পকেটটার দাঁতগুলো কী পরিমাণ নষ্ট হয়ে গেছে। আমি নিউ মার্কেট থেকে একটা স্পকেট নিলাম। স্পকেটটা অবশ্যই বাইকটা যখন 10,000 কিলোমিটার চলবে সামনের স্পকেটটাকে চেঞ্জ করতে হবে। সামনের স্পকেটের সঙ্গে সঙ্গে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখুন চেঞ্জের লকটা, চেন জয়েন্টটা চেঞ্জ করতে হবে। আমি বাজাজ কোম্পানির চেন জয়েন্টটা নিলাম। তো বাজাজ কোম্পানির ড্রাইভ চেনের যে লকের সাইজ আর অ্যাপাচি RTR লকের সাইজ সেম। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে লকটাকে ফিটিং করব, তারপরে চেন লকটা বসাবো। ফাইনালি 8 নম্বর দুটোকে আমরা টাইট করে নিলাম। চেন জয়েন্টটাকে খুলবো, চেঞ্জ করে দেবো যখন ড্রাইভ চেনটা 10,000 কিলোমিটার চলবে। সামনে স্পকেটটা চেঞ্জ করব আর চেন জয়েন্টটা চেঞ্জ করে দেবো। নিউ চেন জয়েন্টটা বসাই দিলাম। এখন যেটা করব, দেখুন শ্যাপের এখানে আমরা শ্যাপের যে গ্রুপগুলো আছে এভাবেই এখানে গ্রিস করব। আমরা এখানে 1 গিয়ারটা বাইকটা স্টার্ট করার পরে 1 গিয়ারটা দিয়ে নেব। তারপরে এখানে সামনের স্পকেটের শ্যাপের আউটপুট শ্যাপের মাথায় আমরা ED 90 গ্রেডের গিয়ার অয়েলটা দেব। তো ভিউয়ার্স, সবগুলো আমরা ফিটিং করলাম। তো ভিউয়ার্স, অ্যাপাচি RTR 150, 160cc যে বাইকগুলো অবশ্যই ড্রাইভ চেনটা যদি এভাবে মেনটেনেন্স করেন তাহলে আপনার 100% 30,000 কিলোমিটার আপনি সহজে চালাতে পারবেন। আর ড্রাইভ চেনটা ফ্রি ফেলে থাকবে। 60 মিলিমিটার গ্যাপ থাকবে আর 30 মিলিমিটার এরকম আপ ডাউন করবে, অর্থাৎ 30 মিলিমিটার ফ্রি ফেলে থাকবে। তো ভিউয়ার্স, অবশ্যই 30 মিলিমিটার ফ্রি ফেলে রেখে চেনটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর মাঝে মাঝে যদি চেনটা শুকায় যায় অবশ্যই গিয়ার ED 90 গ্রেডের গিয়ার অয়েলটা দিতে হবে। তাহলে চেনটা অবশ্যই 30,000 কিলোমিটার আপনি সহজেই চালাতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো। সুস্থ থাকবেন, ভালো।